এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্যই হয়তো ব্যর্থ হবে। কোন সাহসে তিনি এই কথাটি বলতে পারেন? তার বিরুদ্ধে কি করা দরকার? নিরাপদ সড়ক চাই আন্দোলন ছাড়াও বিভিন্ন সময় সাধারণ জনগণের পক্ষে কথা বলা চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এবার ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের করার সমালোচনা করলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্যই হয়তো ব্যর্থ হবে। আমি কিন্তু অনেক নমুনা দেখেছি, আপনারাও নিজেরাও কিন্তু দেখছেন যে কি হচ্ছে আসলে। আমি এখন যে এটা একটা এনজিওর একটা মানে সরকার, তারপরে এখানে মানে একটা ডিস্ট্রিক্টের সমস্ত লোকের সরকার, এবং এখানে এনজিও যারা করেন তাদের কর্মচারীদের নিয়ে এসেও কিন্তু এই সরকার কিন্তু পরিচালিত হচ্ছে এবং তাদের গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ইলিয়াস কাঞ্চন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও অযোগ্য উপদেষ্টাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা আলাদিনের চেরাগ পেয়েছে। যাকে ইচ্ছা তাকে নতুন করে উপদেষ্টা বানিয়ে একটা এনজিও সরকার বানিয়ে ফেলেছে। এভাবে একটা রাষ্ট্র পরিচালিত হতে পারে না। যখন করছেন আমাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করে দেখান। অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকারকে সমন্বয়কদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের এমন বক্তব্যের পর সাজিস আলম ইলিয়াস কাঞ্চনকে শেখ হাসিনার দোসর বলে মন্তব্য করা জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি কোনোদিন রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না, কিন্তু এই দেশে গণতন্ত্র রক্ষার জন্য আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাব।